শীতের কুয়াশাচ্ছন্ন দিনগুলো বিদায় নিতে শুরু করেছে। দক্ষিণা বাতাস নিয়ে এসেছে স্নিগ্ধ ও ফুরফুরে বসন্ত। তাই তো এই বসন্ত দিনে বিশ্ব ভালোবাসা দিবসের এই দিনে দেশের নানান প্রান্ত থেকে প্রিয়জনকে সাথে নিয়ে ছুটে এসেছেন অনেকেই কক্সবাজার সমুদ্র সৈকতে। এই মুহূর্তে রয়েছে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে। এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের নানান প্রান্ত থেকে আগত ভ্রমণ পিপাসুরা সমুদ্র সৈকতে ভ্রমণ করার জন্য এসেছেন। এই মুহূর্তে একটু কথা বলতে চাই। আজকে পহেলা ফাল্গুন, বসন্তের প্রথম দিন, আপনারা এখানে এসেছেন, কেমন লাগছে? আমাদের এখানে এসে খুবই ভালো লাগছে। সমুদ্র সবসময় আমাদের জন্য খুব প্রিয় একটি জায়গা। এখানে আসলে আমাদের মন মানসিকতা খুব উদার হয়। তাই আজকের এই স্পেশাল দিনটাকে আরও স্পেশাল এবং স্মরণীয় করে তোলার জন্য আমরা আমাদের পরিবারের সবাইকে নিয়ে এসেছি এবং সবাই অনেক পর্যটক দেখতে পাচ্ছি। সবাইকে দেখে খুবই ভালো লাগছে। যে যার মতো সবাই ফ্যামিলি নিয়ে, সবাইকে নিয়ে যে যার মতো করে এখানে উদযাপন করছে। প্রকৃতিতে বসন্ত এসেছে, পাশাপাশি দেশের আমরা বিশেষ একটি পরিস্থিতি পার করেছি। এই মুহূর্তে দেশেও আসলে বসন্তের ছোঁয়া লাগা উচিত কিনা? হ্যাঁ, অবশ্যই। যেহেতু আমাদের নির্বাচন খুব শীঘ্রই সম্পন্ন হয়েছে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং নতুন একটা উদ্দীপনা নিয়ে সবাই এই আমাদের নবনির্বাচিত প্রার্থীর দিকে তাকিয়ে আছে। আমরা সবাই আশা করি যাতে বসন্তের নতুন উদ্দীপনা নিয়ে আমাদের এই যে নবনির্বাচিত প্রার্থী আমাদেরকে নতুন আশার উদ্দীপনার পথ দেখাবে এবং বাংলাদেশকে আরও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ। সৈকতের লাবণী পয়েন্ট ছাড়াও কলাতলি পয়েন্ট, সিন পয়েন্ট, সিগাল পয়েন্ট, সুগন্ধা পয়েন্টও আমরা পর্যটকদের আজকের এই বসন্ত দিনে, বিশ্ব ভালোবাসা দিবসের এই দিনে পর্যটকদের ভিড় দেখতে পাচ্ছি। পাশাপাশি কক্সবাজার শহরের যে ফুলের দোকানগুলো আছে সেখানেও কিন্তু ফুল বেচা কেনায় ব্যস্ত সময় পার করছেন ফুলের দোকানিরা। পাশাপাশি কক্সবাজার সমুদ্র সৈকতকে ঘিরে যে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টগুলো আছে সেখানেও আসলে বসন্ত উপলক্ষে বিশেষ ছাড় দেওয়া হয়েছে, বিশেষ আয়োজন রয়েছে বলে আমরা জানতে পেরেছি। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে এটুকুই ছিল বসন্তের সবশেষ খবর।